ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা আজ চতুর্থ অধ্যায়ের চতুর্থ পর্ব। আপনারা পূর্বেই শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন, সংসারে আসক্তি, ভয় এবং ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। অর্জুন, যাহারা যে ভাবে আমাকে উপাসনা করে আমি সেভাবেই তাহাদিকে গ্রহণ করি। মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথই অনুসরণ করিয়া থাকেন। এখন ভগবান বলছেন, অর্জুন, কাঙ্ক্ষন্ত কর্মণং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মনুষ্য লোকে সিদ্ধি ভবতি কর্মজা। অর্জুন, ইহলোকে কর্মফল পাওয়ার আশায়, কর্মের ফল পাওয়ার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। কিন্তু এই যে জ্ঞানলাভ বা মুক্তিলাভ, মোক্ষ লাভ, কিন্তু দুঃসাধ্য এবং সময় সাপেক্ষ কর্ম। অর্থাৎ ভগবান অর্জুনকে বোঝাতে চাইছেন, অর্জুন, যে সংসারের অধিকাংশ লোকই হচ্ছে রজ এবং তমগুণ সম্পন্ন। রজ এবং তমগুণ সম্পন্ন, তাহাদের হৃদয় কামনা বাসনায় পূর্ণ। তাহারা ধন, যশ, মান, স্বর্গাদি লাভের আকাঙ্ক্ষা করে, আর সে কারণে তাহারা ইন্দ্রিয়াদি দেবতার ভজনা করে। ইন্দ্রিয়াদি দেবতা অর্থাৎ ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্ণ করবে, আমাদের দেহস্থ সুখের ইচ্ছা পূর্ণ করবে যে সকল দেবতা, সেই সকল দেবতার উপাসনা করে এবং তাদেরকে পূজা করে এবং অতি সহজেই সেই সকল দেবতার নিকট হইতে কাম্য বস্তু বা অভীষ্ট ফল লাভ করে। ভগবান বলছেন, কিন্তু এই যে অভীষ্ট ফল দেবতারা দেন, পক্ষান্তরে কিন্তু এর বিধান কিন্তু ভগবানই দেন। মানে বিধান ভগবান যদি দেওয়ার মালিক তো ভগবানই, দেবতাদের দেওয়ার কিচ্ছু ক্ষমতা নেই। আমরা দেবতাকে প্রীত করি, সন্তুষ্ট করি, আর দেবতাকে সন্তুষ্ট বা প্রীত করলে আমাদের যে ভক্তি আসে, সেই ভক্তির মাহাত্ম্যে স্বয়ং ভগবান আমাদের সেই ইষ্ট বস্তু প্রদান করেন দেবতাদের নিকট হইতে। এই ফল কিন্তু অত্যন্ত তুচ্ছ, ক্ষণস্থায়ী, অকিঞ্চিতকর, কারণ এই ফল তো বৈষয়িক ফল, দেহস্থ সুখের জন্য। এ তো আজ আছে তো কাল নেই। তাহলে লোকে দেবতাদের উপাসনা করেন কেন? কারণ আমরা যে নিষ্কামভাবে ভগবানকে উপাসনা করি, আকাঙ্ক্ষাহীনভাবে ভগবানের উপাসনা করি, এই নিষ্কাম উপাসনার মধ্য দিয়ে আমাদের কোনো বৈষয়িক ফল আমরা লাভ করি না। নিষ্কাম উপাসকদিগকে দীর্ঘকাল অভ্যাস এবং বৈরাগ্যের আশ্রয় গ্রহণ করতে হয় এবং তারপরে তার চিত্ত নির্মল হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়, অন্তর থেকে ব্রহ্ম জ্ঞান, পরম জ্ঞান লাভ করবার সুযোগ লাভ করে। এ কারণে এই পথ অত্যন্ত কঠিন পথ। নিষ্কাম উপাসনার পথ তো কঠিন পথ। দীর্ঘকাল অভ্যাস এবং বৈরাগ্যের আশ্রয় করে থাকতে হয়। এখানে কোনো আকাঙ্ক্ষা করতে নেই ভগবানের কাছে, নিঃস্বার্থভাবে সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। ফলে কোনো বৈষয়িক ফল না পাওয়ার ফলে আমার মধ্যে একটা সেরকম কোনো পরিবর্তন আসে না। তো এ কারণে অধিকাংশ লোকে এই নিষ্কাম উপাসনার পথ পরিত্যাগ করে তারা সকাম উপাসনার পথ গ্রহণ করে, অর্থাৎ তারা বিভিন্ন দেব দেবতার পুজো করে এবং বৈষয়িক ফল লাভ করে। তাই ভগবান বলছেন, অর্জুন, যত বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তনমোপি মাং বিদ্ধ কর্তনমোপয়ম ন মাং কর্মণি লিপ্যন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জহূবি জানাতে কর্ম ভিন্ন সবদ্ধতে। বলছেন, অর্জুন, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি, তথাপি কর্ম আমায় লিপ্ত করতে পারে না। তথাপি কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। কর্ম ফলে আমার বাসনা নেই। এই রূপে যিনি আমাকে জানেন, আমাকে অকর্তা বা অনাসক্ত বলে যাহারা আমাকে জানেন, তিনি তার কর্মের বন্ধন হইতে মুক্ত হন। অর্থাৎ ভগবান গুণ এবং কর্মের প্রকৃতি, কর্ম অনুসারে
বিভাগ অনুসারে, গুণ অনুসারে, প্রকৃতি অনুসারে মানুষকে 4টি ভাগে বিভক্ত করেছেন, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং এই প্রকৃতি অনুযায়ী কিন্তু ভগবান কর্ম নির্ধারণ করেছেন, কারণ প্রকৃতি অনুযায়ী কর্ম করলেই তার উন্নতি হতে পারে এবং সমাজের উন্নতি হতে পারে। তাই প্রকৃতি অনুযায়ী কিন্তু কর্ম নির্ধারণ করেছেন। আর প্রকৃতি অনুযায়ী যে কর্ম, তাই তার স্বধর্ম। তাহলে ভগবান এ সমস্ত কিছু নির্ধারণ করেছেন, কিন্তু ভগবান নিজে কিন্তু কর্মের সঙ্গে যুক্ত নয়। এই প্রকৃতির যে কর্ম, সেই প্রকৃতির কর্মে ভগবান কিন্তু লিপ্ত নন। ভগবান 2 ভুরুর মাঝখানে তিনি আছেন, ব্রহ্মস্বরূপ আছেন, তিনি কিন্তু কর্মের সঙ্গে লিপ্ত নন। তিনি অকর্তা কেন? কারণ তিনি দেহের মধ্যে আছেন বলেই দেহটা সচল চলছে, কর্মেন্দ্রিয়গুলো কর্ম করছে, কিন্তু তিনি নিজে কোনো কর্ম করছেন না। তিনি আছেন বলেই এই দেহ প্রকৃতি কিন্তু সচল এবং দেহ প্রকৃতি কর্ম করছে। কিন্তু আত্মা বা ব্রহ্ম কোনো কর্ম করে না, তিনি কর্মে কিন্তু লিপ্ত নয়, প্রকৃতির কর্মে লিপ্ত নয়, তিনি অনাসক্ত, তিনি অকর্তা। তাহলে তিনি যদি অকর্তা বা অনাসক্ত হন, তাহলে আমরা তো তাই, আমরা তো দেহ নই, আমরাও তো আত্মা, আমরা তো ব্রহ্ম, তাহলে আমরাও কিন্তু অকর্তা, অনাসক্ত। তাই প্রকৃতির কর্মে অনাসক্ত হয়ে, অকর্তা হয়ে আমাদের সকল কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করা উচিত, ভগবানের প্রীতির জন্য করা উচিত, নিঃস্বার্থভাবে করা উচিত। ভগবান এটাই অর্জুনকে বোঝাতে চাইছেন। পরের শ্লোকে ভগবান বললেন, কিং কর্ম কিম কর্মতি কবৈহ পত্র মহিতা তত্ত্বে কর্মে প্রবক্ষামি যজ্ জ্ঞাতা মুখ্যস্যেহ শুভাত। দেখুন, কর্ম বন্ধনাত্মক নয়, কর্ম কোনো বন্ধন করে না। কর্ম করলে তার ফল হয়, আর ফলভোগের জন্য আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে, এটি তো বন্ধন। কিন্তু কর্ম বন্ধনাত্মক নয়। কর্মের সহিত যে কামনা, বাসনা বা অহংকার জড়িত থাকে, তাহাই কিন্তু কর্মীকে বন্ধন করে। এই কামনা, বাসনা, অহংকার বর্জিত যে কর্ম, সেটা হচ্ছে অকর্মের তুল্য। কাজেই এই প্রকার কর্ম কিন্তু বন্ধনাত্মক নয়। দেখুন, জ্ঞানীর কোনো কর্ম নেই, যার মধ্যে আত্মজ্ঞান আছে, আত্মার স্বরূপ সম্বন্ধে তিনি অবগত আছেন, তার কোনো কর্ম নেই। কারণ তিনি জানেন তিনি কর্মের কর্তা নন, যে আমি কর্মের কর্তা নই, প্রকৃতি কর্ম করছে, আমি কর্মের কর্তা নই। এই প্রকৃতির কর্মে তিনি আত্মাকে জড়িত করেন না। সবসময় তিনি সচেতন থাকেন যে আমি ব্রহ্ম, আমি আত্মা, আমি দেহ প্রকৃতি নই। এই যে প্রভেদ জ্ঞান, এই প্রভেদ জ্ঞান আমাদের সবসময় থাকা উচিত। জ্ঞানীর মধ্যে সেই প্রভেদ জ্ঞান থাকে যে আমি দেহ নই, আমি আত্মা, আমি কোনো কর্ম করি না। তাই প্রকৃতির কর্মে তিনি আত্মাকে জড়িত করেন না। তিনি নির্লিপ্ত ভাবে ঈশ্বরের সহিত যুক্ত হইয়া, অর্থাৎ ব্রহ্মের সহিত যুক্ত হইয়া, আত্মার সহিত যুক্ত হইয়া, ভগবানের সহিত যুক্ত হইয়া লোক শিক্ষার্থে তিনি কর্ম করেন, ভগবানকে প্রীত করবার জন্য তিনি কর্ম করেন। তাই প্রকৃতপক্ষে জ্ঞানীর কর্মই প্রকৃত শুদ্ধ কর্ম, অর্থাৎ জ্ঞানী আত্মজ্ঞানের সহিত, ব্রহ্ম জ্ঞানের সহিত কর্ম করেন। নিজে আত্মা, নিজে ব্রহ্ম, এটা সম্পর্কে তিনি সচেতন থাকেন এবং সচেতনভাবে তিনি সেইভাবে কর্ম করেন। ব্রহ্মের সহিত যুক্ত থেকে ব্রহ্মের প্রীতির জন্য, ঈশ্বরের প্রীতির জন্য তিনি কর্ম করেন। তাই অজ্ঞের কর্ম হচ্ছে কামনা বাসনা জড়িত। অজ্ঞ দেহ প্রকৃতি মনে করে, নিজেকে দেহ মনে করে, কামনা বাসনা জড়িত। তাই কামনা বাসনা জড়িত, তাই তার কর্ম মলিন বা অশুদ্ধ কর্ম। তাই ভগবান বলছেন, অর্জুন, কর্ম বা অকর্ম কি তা অত্যন্ত বিবেক সম্পন্ন ব্যক্তিও এ বিষয়ে ভুল করে থাকেন। কিং কর্ম কিং কর্মতি কবৈহ পত্র মহিতা তত্ত্বে কর্মে প্রবক্ষামি যজ্ জ্ঞাতা মুখ্যস্যেহ শুভাত। যে কর্ম কি বা অকর্ম কি, এ অত্যন্ত বিবেক সম্পন্ন ব্যক্তিও এ বিষয়ে ভুল করে থাকেন। কাজী আমি তোমাকে কর্মের প্রকৃত তত্ত্ব বলিব, যাহা জানিলে তুমি সংসারের বন্ধন হইতে মুক্তি লাভ করবে। দেখুন, অজ্ঞ লোকেরা কর্মের প্রকৃত তত্ত্ব না জানিয়া কর্ম করে, আর সে কারণেই তাহাদের এত দুঃখ, এত দৈন্য, এত শোক। এ সমস্তই তাহার অজ্ঞতা হইতে উৎপন্ন। তুমি কর্মের তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করো, তাহলে দুঃখ, দৈন্য, শোক তোমার চিত্তকে আর ব্যথিত করিতে পারিবে না। তুমি সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করবে। পরের শ্লোকে বললেন,
কর্মণ্যহোপি বদ্ধব্যাং বদ্ধব্যাং চ বিকর্মণ অকর্মণ্যস্য বদ্ধব্যাং গহন কর্মণ গতি। ভগবান বলছেন, অর্জুন, কর্মের গতি বোঝাই বড় শক্ত, কর্মের গতি অতি জটিল, গহন অরণ্যের ন্যায়, দুর্গম দুর্গেয়। দেখুন, গহন অরণ্যে প্রবেশ করলে লোক যেমন পথ না পেয়ে দিশাহারা হয়ে যায়, কর্মারণ্য ঠিক তেমনি দুর্গম দুঃসাধ্য। এত কর্ম আমাদের জীবনে, এই কর্মারণ্যের মাঝে প্রকৃত কর্মের পথ না জেনে জ্ঞানহীন মানুষ দিশাহারা হয়ে নানা কর্মের অনুষ্ঠান করে। আবার কেউ কেউ মনে করে যে সমস্ত কর্ম এবং সংসার এসব মিথ্যা। আমরা তো শুনতে পাই, এভাবে কর্ম করো, এমনি ভাবে চলো, এমনি ভাবে কর্ম করলে আমাদের পুণ্য হবে, এমনি ভাবে কর্ম করলে আমাদের অপূর্ণ, পূর্ণ হবে না, আমাদের পাপ হবে। আবার কেউ কেউ বলছেন, সব কর্ম ত্যাগ করো, সংসার ত্যাগ করে কি হবে জীবনে, চলো সন্ন্যাসে চলে যাই, সমস্ত কর্ম ত্যাগ করে সংসার, এসব সংসার মিথ্যা, সব ত্যাগ করে চলে যাই। এ কারণে এই বিভ্রান্তি থেকে আমাদের বেরোতে গেলে কর্মতত্ত্বকে বুঝতে হবে। কর্মতত্ত্ব বুঝতে হলে সাংখ্যের মতে প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ করতে হবে। এই প্রকৃতি এবং পুরুষ, এই দুটি কিন্তু সৃষ্টির মূল তত্ত্ব। প্রকৃতি, দেহ প্রকৃতি সর্বদাই কিন্তু ক্রিয়াশীল। সমস্ত কর্ম কিন্তু প্রকৃতি বা মায়া হইতে উৎপন্ন হচ্ছে। প্রকৃতি মানে দেহ প্রকৃতি। এই দেহ প্রকৃতির তিনটি গুণ আছে, সত্ত্ব, রজতম। এই তিনটি গুণ দেহ প্রকৃতিকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবে ভাবিত করছে, এবং এই ভাব দ্বারা মোহিত হয়ে মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে পরিচালিত করছে, কর্ম করছে। কিন্তু পুরুষ বা আত্মা, তিনি কিন্তু নিষ্ক্রিয়, নির্লিপ্ত, উদাসীন, দ্রষ্টা মাত্র। তিনি সবকিছু দেখছেন, দুই ভুরুর মাঝখানে তিনি থেকে তিনি সবকিছুকে দেখছেন, প্রকৃতি কি কর্ম করছে, দ্রষ্টা মাত্র, অর্থাৎ তিনি সবকিছু দেখছেন, লক্ষ্য করছেন। তিনি কিন্তু সুখ বা দুঃখে, পাপ বা পুণ্যে দ্বন্দ্ব হবে, তিনি কিন্তু উদাসীন, তিনি নির্লিপ্ত, তিনি কোনো কিছুতে লিপ্ত নন, প্রকৃতির কর্মে তিনি লিপ্ত নন, তিনি নিষ্ক্রিয়, প্রকৃতির কর্মে তিনি কিন্তু সক্রিয় নন। তো মানব প্রকৃতি বা মায়ার প্রভাবে যে কর্ম করে, মানব প্রকৃতি বা মায়ার প্রভাবে যে কর্ম করে, তাতে অজ্ঞানতা বশত সে নিজেকে কর্মের কর্তা বলে মনে করে আমি কর্তা, আমি কর্মের ফল ভোগ করিব। এই প্রকারে মানব প্রকৃতির কর্মে আত্মাকে জড়িত করিয়া অজ্ঞানতার কর্মজালে আবদ্ধ হয়ে পড়ে। আর এই অজ্ঞানতা হইতেই কামনা বাসনার উৎপত্তি। আর এ থেকে সে সর্বদা এটা চাই, ওটা চাই, এ প্রকার আকাঙ্ক্ষা করতে থাকে। মনের এই যে কামনা, আকাঙ্ক্ষা, এটা বুদ্ধি কর্তৃক অনুমোদিত হইলেই উহা সংকল্পে পরিণত হয়। আর এই সংকল্পই কর্মেন্দ্রিয়কে চালিত করিয়া মানুষকে কর্মে প্রবৃত্ত করে। এ কারণে কর্মমাত্রেই বন্ধনাত্মক বলা হয়, যে কর্মমাত্রেই বন্ধন। তাই কর্মত্যাগই মুক্তির পথ বলে বিবেচিত হয়। কিন্তু এই বন্ধনের মূলে কি? এই বন্ধনের মূলে আছে অহংকার, অর্থাৎ অজ্ঞানতা এবং কামনা। অর্থাৎ কর্মের মূলে যে অহংকার এবং কামনা বিদ্যমান থাকে, তাহাই কর্মীকে কিন্তু সংসারে আবদ্ধ করে। আর তাই মানব যদি কর্তৃত্বাভিমান, অর্থাৎ অহংকার রহিত এবং কামনা শূন্য হয়ে যদি কর্মে প্রবৃত্ত হয়, অর্থাৎ অহংকার এবং কামনা শূন্য হয়ে যদি কর্ম করে, তবে তার আর বন্ধন হয় না, এবং এই কর্মে কোনো ফলও ফলে না। অহং এবং আকাঙ্ক্ষা শূন্য হয়ে যখন আমরা কর্ম করি, সেই কর্মে কোনো ফলও দেখা যায় না, কোনো ফল তো দেখা যায় না। তাই কর্মের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় কি? কর্মের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় হলো কর্ম ত্যাগ নয়, সংসার ত্যাগ নয়। কর্মের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় অহংকার এবং কামনা ত্যাগ। এই অহংকার এবং কামনা ত্যাগই মুক্তি লাভের একমাত্র উপায়। অর্থাৎ কামনা, বাসনা, অহংকার শূন্য হইয়া যে কর্ম করা যায়, তাহাই অকর্মের তুল্য। অর্থাৎ সমস্ত কর্মকে প্রকৃতির হাতে ছাড়িয়া দিয়া নিজের আত্মাকে উহাতে সম্পূর্ণ নির্লিপ্ত রাখাই কিন্তু মুক্তি লাভের উপায়। তবে বাহ্যিক
কোনো বিধি দ্বারা কোনো কর্ম শুদ্ধ বা কোনো কর্ম অশুদ্ধ তা নির্ণয় করা কঠিন। ব্যক্তিগত বিচার বুদ্ধি, সামাজিক নীতি এবং শাস্ত্রীয় বাক্য এ সমস্ত বাহ্যিক বিধির অন্তর্গত। সুতরাং এই সকল বিধি দ্বারা চালিত যে কর্ম তাহা সর্বদা কিন্তু নির্ভুল বা মঙ্গলকর হইতে পারে তা নয়। কিন্তু মানুষ যদি জ্ঞানলাভ করিয়া যখন সে বুঝতে পারে যে প্রকৃতির সমস্ত কর্ম করছে, আমি আত্মা, আমি নির্লিপ্ত, আমি নির্বিকার, তখন সে ভগবানের সহিত যুক্ত হইয়া মন বুদ্ধিকে ভগবানের সহিত যুক্ত করিয়া যে কর্ম করে তাহাই প্রকৃত শুদ্ধ কর্ম, এবং এই প্রকার কর্মই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। তাই আমাদের আকাঙ্ক্ষা শূন্য হতে হবে, অহং শূন্য হতে হবে, নিঃস্বার্থ হতে হবে, নিঃস্বার্থভাবে অহং শূন্য ভাবে নিজেকে আত্মা বা ব্রহ্ম মনে করে ঈশ্বরকে প্রীত করবার জন্য আমাদের সকল কর্তব্য কর্ম অহং এবং আকাঙ্ক্ষা শূন্যভাবে করতে হবে। অহংকার এবং আকাঙ্ক্ষা শূন্যভাবে যে কর্ম, সেই কর্মই কিন্তু আমাদের মুক্তির পথ, আমাদের সকল বন্ধন থেকে আমাদের মুক্ত করবে। আমরা অন্তরে শান্তি লাভ করতে পারবো, সেই পূর্ণতাকে আমরা অর্জন করতে পারবো। তাহলে কর্মের বন্ধন থেকে মুক্তি লাভের উপায় হলো কর্মত্যাগ নয়, আকাঙ্ক্ষা এবং অহংশূন্য কর্ম। এই কর্মই আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে। আজ এখানেই, পরবর্তী সময় আমরা চতুর্থ অধ্যায়ের পরবর্তী অংশ পাঠ করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। কেমন লাগলো জানাবেন কমেন্টসে। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।